বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রবিবার থেকে ফের বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রবিবার 29 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিভিন্ন অংশে আবার কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি এবং তার প্রভাবেই আগামী প্রায় 3-4 দিন বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে। রবিবার হালকা মাঝারি দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে শুরু করবে এবং মঙ্গলবার 31শে মার্চও চলবে বৃষ্টি এবং বুধবার 1 এপ্রিলে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানাবো যে রবিবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। রবিবার সকাল থেকেই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে সুন্দরবন এলাকা এবং দীঘা, কাথি এসব অংশ আকাশ সকাল থেকেই থাকবে রবিবার মেঘাচ্ছন্ন। এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, দুই বর্ধমান এইসব জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে কুমিল্লা এবং বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী এবং রংপুর, সিলেট অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই রবিবার সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও থাকবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর ও পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, অর্থাৎ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাবে রবিবার থেকে এ বিষয়ে বিস্তারিত একটু আপডেটটা জানিয়ে দেবো। রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফিরবে। গত 48 ঘন্টায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছিল, কারণ শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। এর কারণে তাপমাত্রা শনিবারও বেশ নিম্নমুখী থাকলেও রবিবার 29 তারিখ থেকে তাপমাত্রা ফের স্বাভাবিক ছন্দে ফিরবে এবং তাপমাত্রা ফের গতিতেই বাড়বে। এদিকে কলকাতা শহরে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় 34 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 33 থেকে 34-এর মধ্যে এবং নদিয়া জেলাতে থাকবে 32 ডিগ্রি এবং মুর্শিদাবাদে থাকবে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে 34 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা থাকবে বাঁকুড়ায় 35 ডিগ্রি, পুরুলিয়াতে 35 ডিগ্রি, অর্থাৎ হাওড়া হুগলির দিকেও মোটামুটি 32-এর মধ্যে তাপমাত্রা। মানে বেশ কিছু জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে দিনের বেলায় অস্বস্তি এবং প্রচণ্ড গরমের অনুভূতি হবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বেশ কিছু অংশে বাড়তে শুরু করবে রবিবার থেকে। রবিবার রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এদিকে খুলনা বিভাগ এবং ঢাকা শহরের কিছু কিছু এলাকাতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় মোটামুটি 32 থেকে 33-এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ রবিবার
রবিবার থেকে আবারও গরম অনুভূত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে মালদহ জেলাতেও তাপমাত্রা থাকবে রবিবার 29 তারিখ 30 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রায় 27 ডিগ্রি করে, আলিপুরদুয়ার কোচবিহারের দিকে প্রায় 25 থেকে 26-এর মধ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা রবিবার থেকে বেশি বাড়তে শুরু করবে এবং বাংলাদেশে ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে, যার কারণে তাপমাত্রা আপাতত আগামী 3-4 দিন একই রকম থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং রবিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান অর্থাৎ কোনো জেলাতেই রবিবার সকালের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে এদিকে কিষানগঞ্জ এসব অংশে একটু বৃষ্টি হবে। বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে রবিবার সকালের দিকে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দার্জিলিং, কালিম্পংয়ে মূলত সকালের দিকে বৃষ্টি নেই। এবং যদি আমরা একটু বেলার দিকে যাই তার আগে জানিয়ে রাখি বাংলাদেশের দিকেও একটু বৃষ্টির সম্ভাবনা আছে। লালমোহন এবং ফটিকছড়ি উপজেলা, সেনবাগ এবং মতিরহাট উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রবিবার সকালে এবং একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টি শুরু হবে। বিশেষ করে হুগলি জেলার আরামবাগ এবং এদিকে পাবা থেকে শুরু করে দাসগড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া এসব এলাকা ছাড়াও খানাকুল এবং ঘাটাল, আমতা এসব এলাকাতে দুপুর বা বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে বালিচক এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে হাওড়ার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টি হবে গোসাবা এবং কুমিরমারি, ঝাড়খালি এই দিকটাতে। এছাড়া মূলত অন্যান্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে এই সব এলাকাগুলিতে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর এবং মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, খুলনা এবং লোহাগাড়া এইসব এলাকাতে রবিবার বিকেল সন্ধ্যার পরেই ব্যাপক দুর্যোগ ঘনিয়ে আসবে, কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শুধু ত্রিপুরাই নয়, ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুরের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও রবিবার বিকেল সন্ধ্যা রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি লক্ষ্য করি একটু রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে। কলকাতা সংলগ্ন কিছু এলাকায় রাত বাড়তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে। রবিবার 29 তারিখে দক্ষিণবঙ্গের শুধুমাত্র এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং কলকাতা নিউ টাউন পার্শ্ববর্তী এলাকাগুলি, এদিকে বজবজ, আমতা, বাগনান এবং সিঙ্গুর, মাসার থেকে শুরু করে চন্দননগর, দাসগড়া, জগৎবল্লভপুর এবং কাঁচরাপাড়া এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলার এদিকে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া এবং বনগাঁ এলাকা, এছাড়া নগরুকরা এসব অংশেও রবিবার বিকেল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অনেক রাত পর্যন্ত অর্থাৎ রাতভর বৃষ্টি হতে পারে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই। বিক্ষিপ্তভাবে এখানে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর এবং এদিকে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর এবং এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, ফরিদপুর, ঢাকা শহর থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার 30 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার 30 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টি আবারও চালু হবে। রবিবার কিছুটা বৃষ্টি কম থাকলেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এদিকে গুসকরা থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা, হুগলি জেলা এবং এদিকে পান্ডুয়া থেকে শুরু করে নদিয়া জেলা এবং চাকদহ, উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া এসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে, তাই বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে রামপুরহাট অর্থাৎ গোটা মুর্শিদাবাদেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সোমবার 30 তারিখ। সোমবার 30 তারিখ বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। ময়মনসিংহ, ঢাকা শহর, কুমিল্লা এবং সিলেট বিভাগ, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং পাশাপাশি এদিকে নগরপুর, সাইকুপা, ফরিদপুর জেলা এই সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টি চলবে সোমবার 30 তারিখও। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে মঙ্গলবার 31 তারিখও রয়েছে বৃষ্টি। মঙ্গলবার 31 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
মঙ্গলবার 31 তারিখ বৃষ্টি বাড়বে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে কলকাতা শহর পার্শ্ববর্তী এলাকাগুলি, এদিকে বজবজ এবং নিউ টাউন পানিহাটি এসব এলাকা এবং হাওড়ার কিছু কিছু অংশেও বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মূলত এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদেও মঙ্গলবার ঝড় বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুই জেলা, এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে আসাম এবং মেঘালয়েও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গলবার রাতের দিকে। তবে বাংলাদেশের কুমিল্লা এবং ঢাকার দিকটা প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী, শক্তিশালী কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবার। এছাড়াও উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। আগরতলা থেকে শুরু করে উদয়পুর এবং আমবাসা, এদিকে খোয়াই এসব এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা করা হচ্ছে। বুধবার 1 এপ্রিল থেকে মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে। দক্ষিণবঙ্গই নয়, শুধুমাত্র বাংলাদেশেও বুধবার 1 এপ্রিল থেকে অনেকটাই বৃষ্টি কমে আসবে। কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-1 পশলা করে। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে বুধবার হালকা থেকে সামান্য মাঝারি এবং এদিকে তমলুক উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী কয়েকদিন। বাংলাদেশের ঢাকা চত্বর থেকে শুরু করে সিলেট বিভাগ এবং খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে।